গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে রান্না দিয়েই কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, একদিকে ভাত আর ডিম সিদ্ধ তো বসিয়েছি, আর আজকে সিম চচ্চড়ি করব, তার জন্য সিমগুলো না ভালো মতন আমি কেটে নিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। কিন্তু আমার মন খারাপ, ভালো থাকলেও আমার মন খারাপ। তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে, মানে বড় ঘরের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর এদিকে রান্নাঘরের সব কাজ কমপ্লিট, কিন্তু রান্নাটা হয়নি। তো ওগুলো আর শেয়ার করিনি। তো আমি তোমাদের সবার সাথে রান্না বান্নাই শেয়ার করছি। আর কেন আমার মন খারাপ ওটা একটু পরে বলছি, আগে একটু রান্নাটা করে নিই। আর ছেলেকে নিয়ে দিদি দোকানে গেছে, তো আসার আগে যতটা কাজ একটু এগিয়ে রাখতে পারি। আর বর গেছে বাজারে, আর দেখা যাক বাজার থেকে কি আনে। তো আপাতত এখন ভাত আর ডিমের ঝোল আর হচ্ছে সিম চচ্চড়ি করবো, ওটা সর্ষা দিয়ে। যে এখানটা নিচে কেটে রেখেছি, কারণ ওখানেই বসে কেটেছিলাম, তো ধুয়ে ওখানেই রেখেছি। আর মশলা বাটবো, সর্ষাটা বাটবো পাটাতে। মিক্সচার আছে, কিন্তু মিক্সচারে অত বেশি মশলা করি না, হঠাৎ করি, সবসময় করি না। তাহলে চলো তোমরা সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেমন? আর বলো তো কি বন্ধুরা, মানে আমি না ভাবছিলাম যে ভিডিওটা চালু করে দিচ্ছি, এন্ট্রি দিইনি, তো রান্নাঘরে এন্ট্রি দিব। তারপরে আবার ভাবলাম তাতে কি হয়েছে, রান্নাঘরেই ইন্ট্রোটা দিয়ে দিই। তারপরে রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিয়ে দিলাম। আজকে আর বড় ঘরে যাওয়া হলো না। তো ঘরে মানে বিনীত খেলা করছে, আর এদিকে হচ্ছে সিম চচ্চড়ি করবো, তো তার জন্য মশলা বাটতে হবে। আর মশলা না আমি দাঁড়িয়ে বাটতে পারি না একদমই, নিচেই এভাবে বেটে নিই। আর ওটাই রেডি করছি, সর্ষা, একটা লঙ্কার অল্প লবণ দিব। এভাবে যদি বাটি না, তাহলে বলো তো কি, সর্ষাগুলো যদি মানে একটু, অনেক সর্ষা তিতা লাগে তো, এর জন্য। আর একটু লবণ, একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটলে না এক ফোঁটাও তিতা লাগবে না, সর্ষা অনেক সময় তিতা হয়ে যায়। আর আমি কিন্তু ওই মানে বালতিতেই মার ঘালি। তো ওটা রেডি করছিলাম, এদিকে ভাত হয়ে গেছে, তো আগে ভাতের মারটা গেলে নিলাম। আর দেখো, মশলা বাটার সময় আমি নোটিস করলাম যে বাইরের আলোটা এত আসছে, ক্যামেরাতে কিন্তু ভালো করে বোঝাই যাচ্ছিল না। আর ক্যামেরাটা আমি নিচে রেখেছিলাম, তারপরে একটু দরজাটা টেনে দিলাম। আর দেখো, মশলাটা বাটা হয়েছে, ওদিকে দেখি ডিমও হয়ে গেছে, তো ডিমটাও ছুলে নিলাম। আর বলতে কি, ভাত আর ডিম দুটোতে আলাদা আলাদাই বসিয়েছিলাম, মানে একসাথে বসিয়েছি তো হয়ে গেছে। আর দেখো, আমি মশলা কিন্তু হাত দিয়ে কাচিয়ে নামাচ্ছি, একটু জলে হাত, কিন্তু যেদিন মশলা বেটে ফটাফট হাত ধুয়ে আসি সাবান দিয়ে, সেদিন আর হাত জ্বলে না। বলো তো কি, হাত দিয়ে মানে কেচে উঠাতে উঠাতেই না অভ্যাস হয়ে গেছে, এর জন্য আর এখন কোনো কিছুই আর ইউজ করি না। তো এদিকে তো আমার সিম চচ্চড়ি সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন আবার উপরে উঠবো, আর পাটাটা এভাবেই রাখলাম, কারণ ডিমের কারি করবো, আবার আমাকে মশলা বাটতে হবে, পরে একবারে উঠিয়ে নিব। আর সিমগুলো না গাছের সিম, কিন্তু আমাদের বাড়ির, তো গাছের সিমের টেস্ট তো মানে আলাদাই। তো দেখো, আমি এখন বসিয়ে দিয়েছি সিম চচ্চড়ি। আর তোমাদেরকে যেটা বলার ছিল, যে কেন আমার মন খারাপ, আগের দিন রাতের থেকে বলি, আগের দিন রাতে তো বর ছিল না, আর আমার একা রান্না করে খেতে একদমই ভালো লাগে না। তো ভাত ছিল, তো ভেবেছিলাম বর তাড়াতাড়ি চলে আসলে তারপরে খাবো, বর তো খেয়েই আসবে, কারণ রিজার্ভ গিয়েছিল। তো বরের আসতে অনেক রাত হয়ে গিয়েছে, অনেক রাতে না খিদা পেয়েছিল আমার, কিন্তু তাও আর খাইনি, ভেবেছিলাম সকালে খাবো। তারপরে না খেয়েই শুয়ে পড়েছি। আর সকালে ওঠার পরে এতটা খিদা পেয়েছে, আমি ভাত তরকারিটা যে গরম করে খাবো ওটার আর মাথায় একদম খেলেনি। তো ঠান্ডা ভাতটাই নিয়ে বসেছিলাম, ঠান্ডা ভাত নিয়ে বসার পরে ও ভাতটা এক ফোঁটাও খেতে পারিনি, ওগুলো ফালানোই গেছে, কারণ এঁঠো হয়ে গেছে, আর ওগুলো গরম করা যাবে না। আর বলো তো কি, আর যেহেতু বর আগের দিন রিজার্ভ গিয়েছিল, তো আজকে বাড়িতেই বর, কাজে যায়নি। তো বর বাড়িতে থাকলে চাউমিন ম্যাগি এগুলো তো বানায়, তো আজকেও বর বানিয়েছে। বড় না অতটা খেয়াল করিনি, কি করেছে বানিয়ে সব একাই খেয়ে নিয়েছে, আমার জন্য আর কিছু রাখেনি। তো আমি কড়াই আর খুন্তিটা তো মেজেছি, বর খাওয়ার পরে বলছিল বাটিটা মেজে দাও, পরে আমি বলছিলাম না মাজবো না, তুমি আমার জন্য এক ফোঁটাও দেয়নি। ও আবার বলছিল কি
না তুমি তো ভাত খেয়েছো দেখলাম, এর জন্যই রাখিনি। তো আমি আবার বললাম, দেখতে পাচ্ছিলে না ফালিয়ে দিয়েছি, কিছুই খাইনি। এতটা খিদে পেয়েছিল, খিদার চোটে আমার মন খারাপ হয়ে গেছে। আর দুপুরের ভাত খেতে খেতে যেন 3টা বেজে গেছে, কারণ সকালে তো কাজের মধ্যে না আমি খেতেই পারি না, কাজ কমপ্লিট করে তারপরে খাই। তারপরে সব কাজ সেরে স্নান করে একবারে চলে আসলাম। এখন কিন্তু 3টা বাজে। তো স্নান করে চলে আসলাম, আর সকালে কিন্তু নাইটি ছেড়েই আমি সব কাজ করেছি। দেখো আমার এখন স্নান কমপ্লিট, ওর বাবারও স্নান কমপ্লিট। তারপরে বলছিলাম তাড়াতাড়ি আসবে, আমার আজকে প্রচুর খিদে পেয়েছে, কারণ কালকে রাতে খাইনি, সকালেও খেতে পারলাম না, তুমি কিন্তু আমাকে ম্যাগিও দাওনি। তো বলছিল তুমি খেয়ে নাও না। আমি বলছি না, আমি একা একা খাবো না, আমার এক ফোঁটাও একা খেতে ভালো লাগে না। তো এই যে 2 থালে একবারে ভাত নিয়ে বসেছি, আর সাইডে সিম চচ্চড়ি আছে, ডাল আর হচ্ছে ডিম। তো তারপর বলো তো কি, ভাত খাওয়ার পর আমার পেটটা ঠান্ডা হলো আর আমার রাগটাও কমে গেছিলো, এটাই হচ্ছে রাগের কারণ ছিল। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।